যেহেতু অদ্ভুত ব্যাপার, এব একাডেমি এইরকম একটা ম্যাজিক হয়, সেই জায়গা থেকে আমি ডিসিশন নিলাম যে আমি গভর্নমেন্ট জবটা করবো না। আমি আমার বাবাকে যদি সুস্থ করতে পারি তাহলে ভারতবর্ষে অনেক বাবা মা আছে। একদম। এব একাডেমির থ্রুতে যে শিক্ষাটা পাওয়া গেছে এটা মানে ম্যাজিক ম্যাজিক। নমস্কার। আজকে একজন নতুন অতিথিকে নিয়ে ফিরে এলাম। যে অতিথি, তার নাম গৌতম মণ্ডল, থাকেন বারুইপুরে, পড়াশুনো করেছেন, গ্র্যাজুয়েশন পাশ করেছেন এবং দীর্ঘ 22 বছর ধরে প্রচুর মানুষকে প্রাইভেট টিউশন দিয়ে তাদেরকে তাদের কেরিয়ার তৈরি করে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট বিভিন্ন রকম ধরনের যারা পরীক্ষা দেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদেরকেও সহযোগিতা করেছেন। এ সুবাদে একসময় নিজেও পরীক্ষা দেন, একটা সরকারি চাকরি পেয়েও যান। কিন্তু ওই যে বলে না, মানুষ যেদিকে যেতে চায় আর তার ভাগ্য আর একদিকে তাকে নিয়ে যায়। সরকারি চাকরি তার পছন্দ হয়নি। কি ভালোবাসা! ভালোবাসা হচ্ছে মানুষের সেবা। তাই আয়ুর্বেদা নিয়ে তার প্রচুর রকম ধরনের পরীক্ষা নিরীক্ষা। আয়ুর্বেদা নিয়ে পড়াশোনা করার পরে তিনি এখন বিশেষজ্ঞ একজন আয়ুর্বেদাচার্য। আর তার সঙ্গে সঙ্গে ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে তিনি এখন সফল নিউট্রিশনিস্ট। কি বলবেন বলুন তো? তো সেই মানুষটার সঙ্গে আজকে আমরা আলাপ করব। নমস্কার গৌতম দা। নমস্কার স্যার, নমস্কার। গৌতম দা, এই যে এত জার্নি, এত চক্কর, এই যে পড়াশুনো, তারপরে টিউশন পড়ানো, প্রাইভেট টিউশন, চাকরির যারা পরীক্ষা দেয় তাদেরকে পড়ানো, নিজে চাকরি পেয়ে যাওয়া, এরপরে আয়ুর্বেদা নিয়ে পড়াশুনো, তারপরে আবার এই ফিওনা একাডেমিতে পড়াশুনো, মানে আমার ফিওনা একাডেমিতে আসার জন্য কি এত রাস্তা ঘুরতে হলো? না, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা একটু বলি। 1998 সাল থেকে আমার টিউশনের একটা জার্নি ছিল। সেই টিউশনের জার্নিটা যখন লকডাউন পিরিয়ড হলো, আমি সেই সময় স্টপ করলাম। ঠিক 2018 সালে আমি আয়ুর্বেদা নিয়ে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে আমি ওখান থেকে পাস আউট হই। আচ্ছা। তখনও হালকা হালকা প্র্যাকটিস করি। তখনই আমার বাবার একটা দুর্ঘটনা ঘটে। যে দুর্ঘটনা আমার বাবার মৃত্যুর মুখোমুখি লড়াই। আর সেই সময় আমার একটা গভর্নমেন্ট জব, যে গভর্নমেন্ট জব, তখনই আমার একটা ছোট বাচ্চা, সেটা ফেলে, বাবাকে ফেলে আমাকে চলে যেতে হবে। এই রকম একটা সিচুয়েশান, যেটা আমার মধ্যে দারুণভাবে একটা, মানে কি বলবো, দারুণভাবে একটা মানে ভয়ের জায়গা তৈরি করেছিল যে আমি কি করব। ঠিক সেই মুহূর্তে, সালটা ছিল স্যার 2018 সাল। আচ্ছা। সেই সময় আমি একদিকে বাবাকে রাখবো না একদিকে চাকরিকে রাখবো, আমি ডিসিশান নিলাম। তখন অলরেডি আমি এব একাডেমির সঙ্গে সন্ধান পেয়ে গেছি। আচ্ছা। এবং আপনার সান্নিধ্যে আমার বাবা সুস্থও হয়ে গেল। বাহ। এবার পাশাপাশি আমিও সেই চিকিৎসা দিয়ে বাবাকেও একটা সুস্থতার জায়গাও তৈরি করতে পারলাম। তখন আমি ঠিক করলাম, যেহেতু অদ্ভুত ব্যাপার, এব একাডেমি এইরকম একটা ম্যাজিক হয়, তো সাথে সাথে আমি কি করলাম, সেই জায়গা থেকে আমি ডিসিশন নিলাম যে আমি গভর্নমেন্ট জবটা করব না। তার মানে গৌতমদার বাবা যখন ফিওনার সংস্পর্শে এসে সুস্থ হলো, একদম স্যার। এবং বাবা যেহেতু সুস্থ হলো, ছেলেরও ওই ফিওনা হার্বালের প্রতি একটা ভালোবাসা জন্মালো। একদম একদম। তো সেই ভালোবাসার টানে একদম আজকে গৌতমদা জড়িয়ে পড়লো ফিওনার সঙ্গে। ফিওনার সঙ্গে। এবং তারপরে ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন পড়াশুনো, একদম। এবং এটাকেই পাকাপাকিভাবে একটা পেশা হিসেবে বানিয়ে এবার নেওয়া। স্যার, যখনই আমি দেখলাম আমার বাবাকে আমি সুস্থ করতে পারলাম, আমার মনে মনে একটা মানে দারুণ একটা জায়গা তৈরি হলো যে আমি আমার বাবাকে যদি সুস্থ করতে পারি তাহলে ভারতবর্ষে অনেক বাবা মা আছে। একদম। তাহলে সেই বাবা মাকে আমি সুস্থ করতে পারি। প্রত্যেকটা বাড়িতে বাবা মা থাকেন এবং বাবা মা মানেই তাদের শরীর খারাপ। একদম। কারণ তাদের বয়স বেশি। একদম। তাদের কারুর না কারুর ডায়াবেটিস, কারুর না কারুর প্রেশার, কারুর না কারুর আর্থারাইটিস, কারুর না কারুর আদার্স কত রকমের প্রোগ্রাম, একদম কত রকমের প্রবলেম। এবং তাদের সন্তানরা বুঝে পায় না যে তাদের বাবাকে মাকে কি করে তারা সুস্থ করবে। একদম। অনেকে হয়তো বাবা মাকে ছেড়ে অনেক দূরে চাকরি করতে চলে যায়, বাবা মার সঙ্গে থাকে না। কিন্তু যারা কিন্তু বাবা মাকে প্রচুর ভালোবাসে, যেমন ব্যক্তিগতভাবে আমি কিন্তু আমার বাবা মাকে খুব ভালোবাসি। কারণ আমি সবসময় চাই যে শেষ দিন পর্যন্ত বাবা মাদের সঙ্গে যেন আমি থাকতে পারি। যে তবে মনে করবো যে সন্তান হিসেবে যে অ্যাটলিস্ট
যে একটা মানুষের সঙ্গে, একটা পিতামাতার সঙ্গে যে সম্পর্ক, তাদেরকে হয়তো অনেক টাকা দিয়ে, অনেক কিছু দিয়ে হয়তো তাদেরকে পরিপূর্ণ করতে পারবো না। একদম। যে লোকে বলে না, এক ফোঁটা দুধের ঋণ একদম, শোধ শোধ হবে না করা যায় না কোনোদিন। এটা। শোধ করা যায় না কোনোদিন। তো যতটুকু একজন সন্তান হিসেবে শোধ করা যায় সেটা তুমি করতে পেরেছো, এবং তার জন্য তোমার বাবা মার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। একদম। এবং সেই আশীর্বাদ আজকে শুধু বাবা মার নয়, ভারতবর্ষের বুকে যে আজকের এই যে পরিষেবাটা তুমি দিচ্ছ, তার থেকে প্রচুর মানুষ তোমার কাছে পরিষেবা পাচ্ছে। আমি একটা জানতে চাইবো, এই যে এত বাবা ঠিক হয়ে গেল, তারপরে তুমি এটাকে তোমার প্রফেশন হিসেবে নিলে, সেই প্রফেশন থেকে এরকম কি কোনো অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা আমাদের দর্শক যারা আছেন বা শুনছেন আমাদেরকে, তারা শুনলেও মনে করবে যে না, গৌতম দা সত্যি সত্যি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন এবং প্রচুর মানুষকে এভাবে সুস্থ করে তুলছেন। তো এরকম কোনো সুস্থ করার অভিজ্ঞতা, যারা কিনা খুব ক্রিটিক্যাল একটা প্রবলেম, সেরকম প্রবলেম থেকে গৌতম দার সেবা শুশ্রূষা করে সেই মানুষটাকে সুস্থ করেছে, এরকম যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করো। স্যার দেখুন, এইরকম তো আমি আমার এই দশাতে 2018 থেকে আর এই 26 পর্যন্ত করে আমি একটা দুটো নয়, 100 নয়, আমি হাজারের কাছে পেশেন্ট দেখেছি। তো এরকম ছোট্ট নজির আমি আপনাদের দু একটা আমি বলবো দর্শকদের। ভ্যানে করে শুয়ে আসা পেশেন্ট, ভ্যানে করে, মানে মায়ের বয়স, ঠাকুমার বয়স, সবাই জানে মারা যাবে, ডাক্তারের অনেক নাম আছে, যেতে হবে, ডাক্তারের কাছে এসছে, ডাক্তারবাবু বলে মানে মানে পায়ে জড়িয়ে ধরার মতো অবস্থা। এটা অনেক বড় আশীর্বাদ স্যার। এগুলো বাবা মায়ের না আশীর্বাদ থাকলে, এই অর্গানাইজেশনের না আশীর্বাদ থাকলে, আপনাদের না আশীর্বাদ থাকলে এগুলো হয় না। তো আমি বললাম হয়ে যাবে, আপনারা শান্ত হন। সেই পেশেন্টকে যখন আমরা ট্রিটমেন্ট দিলাম, দেওয়ার পরে সে নিজে হেঁটে হেঁটে বাড়ি চলে গেল। এটা আমার কাছে মানে কি বলবো, এটা অনেক বড় পাওনা। শুধু গৌতম দা এরকম তুমি একা নাও, এরকম প্রচুর নিউট্রিশনিস্ট যাদের আমরা ইন্টারভিউ নিচ্ছি, দর্শক বন্ধুরা হয়তো অনেক ইন্টারভিউ ফলো করেছেন, যে তারা এমন এমন সব ঘটনা বলছে যে ঘটনাগুলো সাধারণভাবে আমরা বিশ্বাস করতে পারি না। যেখানে কিনা এলোপ্যাথি যারা বড় বড় ডক্টর, যারা বড় বড় হসপিটালস, যাদের কাছে এত ইকুইপমেন্টস ট্রিটমেন্ট করার, তারা মানুষকে সেই জায়গায় সহযোগিতাই হয়তো করতে পারছে না। দেখুন স্যার, আমি তো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে পাস আউট। তো ওখানে যখন অ্যানাটমি, ফিজিওলজি বা এই ধরনের চিকিৎসা ব্যবস্থা যখন আমাকে শেখানো হয়েছিল, আর এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। যখন আমি ওই চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ করার পরিকল্পনা নিই, সেই মানুষ সফলভাবে সুস্থ হয় না। কিন্তু একাডেমির থ্রুতে যে শিক্ষাটা পাওয়া গেছে, এটা মানে ম্যাজিক, এটা বলে আপনাকে ভাষায় প্রকাশ করানো যাবে না। ম্যাজিকটা কি বলো তো? ম্যাজিক হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে হোমিওপ্যাথি বলো, এলোপ্যাথি বলো, বা আয়ুর্বেদা বলো, আকুপাংচার বলো, তারা কিন্তু তাদের ট্রিটমেন্টটা শুরু করে মানুষ যখন অসুস্থ হয়ে যায়। একদম। তাহলে মানুষ অসুস্থ হয়ে গেলে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য এই সমস্ত প্যাথি বা পরিষেবা, ঠিক। ফিওনা একাডেমির যে এডুকেশন, সেটা কিন্তু মানুষ যেদিন থেকে জন্মেছে সেদিন থেকে তার সঙ্গে লাগু হয়ে গেল। একদম। তার খাদ্যাভ্যাস, খাদ্য পদ্ধতি। তাহলে ফুড ইজ আওয়ার মেডিসিন। কারণ আজকে যদি জীবজন্তুরা এই খাবার খেয়ে বেঁচে থাকে বা বেঁচে থাকতে পারে, তাহলে মানুষ কেন পারবে না? তাহলে মানুষের যদি ক্যান্সার না হয়, তাকে তো হসপিটাল, ডাক্তার এ জন্মে দেখতে হবে না। না। তো সেই যে সায়েন্স বা সেই যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটাকেই আমরা আজকে ভারতবর্ষের মানুষের কাছে এস্টাবলিশ করছি, এবং তারই একটা পরিষেবা নিউট্রিশন পদ্ধতিতে আমরা ডিটক্সিফিকেশন করে চেষ্টা করছি। আচ্ছা গৌতম দা, এই যে তুমি পরিষেবাটা দিচ্ছ, সেখানে যে তুমি আরোগ্যম সেন্টারগুলো তৈরি করেছো, এরকম কতগুলো আরোগ্যম সেন্টার তোমার আওতায় এখন চলছে? আমার আওতায় এই মুহূর্তে স্যার 9 করে প্রায় 15টা আরোগ্যম সেন্টার এরকম আছে, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন জায়গাতে রয়েছে। আচ্ছা, মানে সেখানে তোমাকে যেতে হয় এবং সেখানে আরো নিউট্রিশনে নিয়োগ করা হয়েছে। মানে তোমার সঙ্গে আরো অনেক ছাত্র তোমার সঙ্গেই কাজ করছে। ব্যাস। এবার শুধু তাই নয়, বহু নিউট্রিশন যারা এখান থেকে শিখছে, তাদেরকে যেহেতু আমার একটা আয়ুর্বেদের উপর একটা দখল আছে, এবং দীর্ঘদিন ধরে এটা যেহেতু আমি প্র্যাকটিস করেছি, যারা নতুনভাবে আসে তারা হতাশগ্রস্ত হয়। মানে অ্যাজ এ সিনিয়র, তুমি জুনিয়র যে সমস্ত তাদেরকে হাতে ধরে তৈরি করে তাদেরকে তুমি ওই পরিষেবাটাকে শিখিয়ে দিচ্ছ বা তাদেরকে তৈরি করে দিচ্ছ, একদম স্যার, যাতে তোমার সঙ্গে আরো অনেক নিউট্রিশনিস্ট তারাও এই কাজটা শিখতে পারে।
দর্শক বন্ধুরা একটা জিনিস কিন্তু এখান থেকে খেয়াল করবেন যে যারা আজকে আমাদের সঙ্গে নতুন নিউট্রিশনিস্ট হিসেবে আসছেন, পড়াশুনো করছেন, তাদেরকে কিন্তু আমাদের যারা পুরনো যারা নিউট্রিশনিস্ট, যারা কিনা অলরেডি 5 বছর 6 বছর এই পরিষেবা দিচ্ছেন এবং তাদের কাছে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, তারাও কিন্তু এই সমস্ত নতুন যারা নোভিস নিউট্রিশনিস্ট যারা, তাদেরকে কিন্তু তৈরি করে দিচ্ছেন, যাতে তারাও তাদের জায়গা থেকে দাঁড়িয়ে এই পড়াশোনাটা করার পরে একটা কেরিয়ার তৈরি করতে একদম, পারে। একদম। আচ্ছা, এই যে কেরিয়ার শব্দটা আমরা আলোচনা করছি, আমরা তো প্রচুর পড়াশোনা করি, বা তুমিও চেষ্টা করছিলে যে একটা কেরিয়ার পাওয়ার জন্য, বা যারা তোমার কাছে সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে আসতো তাদের কেরিয়ার তারা তৈরি করার জন্য। তো এই যে ফিওনা একাডেমির যে এডুকেশন, এটা কতটা সফল কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশন তোমার? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যখন হাহাকার বলবো এটা, কারণ কোনো জায়গায় যখন একটা ছেলে মাধ্যমিক বা একটা মেয়ে মাধ্যমিক পড়াশুনো করে, পাস আউট হয়, তখন তাদের গার্জিয়ান সমেত তারা আসে যে স্যার এই মুহূর্তের জন্য আমার ছেলে মেয়ে কোন দিকে যাবে, কোন দিকে যাবে, ভাষাটা এইভাবে প্রয়োগ করে। তখন আমরা বলি যে তোমরা সায়েন্স পড়াও বা আর্টস পড়াও বা ইত্যাদি ইত্যাদি, আমরা একটা প্রপোজাল দিই যে এটা করলে ভালো হয়, কারণ নার্সিং করতে পারে বা ইত্যাদি ইত্যাদি। তো আজকের দিনে দাঁড়িয়ে স্যার যেটা আমি বলবো, যদি কেরিয়ার বলতে হয় তাহলে এই ধরনের একটা এডুকেশান যদি তারা করে নিয়ে তারা সফলতার জায়গাটা আসতে পারে। এই রকম আমার হাত থেকে তো বহু ছেলে মেয়ে, তাদেরকে আমি হাতে পড়ে শিখিয়ে তৈরি করে তাদের একটা এস্টাবলিশ জায়গা তারা নিজেরাই করে কমে খাচ্ছে। একদম। এই জায়গায় আমার একটা প্রশ্ন মাথায় এসে গেল, তাই আমি জিজ্ঞেস করছি যে আজকের বর্তমান যে সমস্ত ছেলেমেয়েরা যারা কিনা চাকরির অপেক্ষা করছে, প্রচুর ধরনের পড়াশুনো করছে, মা বাবারা হয়তো হতাশা আছেন যে আমার ছেলে হয়তো ঘুষ দিতে পারবে না বলে তাই চাকরি পাবে না, তো সেই সমস্ত ছেলে মেয়ে বা যারা কিনা চাকরি প্রার্থী, তাদের জন্য তোমার কি মেসেজ? আমার দর্শক বন্ধুদের আমি এটাই বলতে চাই, দেখুন আজকে প্রত্যেক বাবা মার কাছে তার ছেলে মেয়ে একটা প্রিয়, কিন্তু সন্তান যখন তারা নিজেদের জায়গা না একটা সঠিকভাবে খুঁটে খাওয়ার জায়গা না তৈরি করতে পারে, এটা বাবা মার কাছে সব থেকে বড় হেডেকের জায়গা তৈরি হয়। তো আমি অ্যাজ এ ডক্টর হিসাবে, অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসাবে, অ্যাজ এ টিচার হিসাবে আমি দর্শক বন্ধুদের এই কথাই বলবো, বা সমস্ত বাবা মা বা তার সন্তান সন্ততিদের জন্য এটাই উদ্দেশ্য করে বলবো যে তারা যদি এপ একাডেমির সাথে যোগাযোগ করে, এবং এটা একটা সফল কেরিয়ারের একটা মাধ্যম, এই কেরিয়ার দিয়ে তারা নিজেদের রাস্তা তৈরি করতে পারে। ওকে। এবং শুধু তাই নয়, আমি আজকের দিনে দাঁড়িয়ে এটা আমি একদম 100% ফিল করতে পারি যে এটা মানুষের জন্য প্রয়োজন। একদম, তার কারণ মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে, মানুষ যেভাবে দেশ ছেড়ে এক অঞ্চল থেকে, এক জেলা থেকে, এক রাজ্য থেকে আরেক রাজ্যতে ট্রিটমেন্ট করার জন্য, এবং তারপরে অর্থনৈতিকভাবে তারা একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তাও তারা তাদের ভালোবাসার মানুষকে তারা ধরে রাখতে পারছে না তো। এবং একটা মানসিক যন্ত্রণা তো আছেই, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিকও যন্ত্রণা। তো যন্ত্রণা। সেই জায়গায় একটা প্রচুর একটা খালি জায়গা, সেই খালি জায়গাটা পূর্ণ কে করবে? আজকে যারা এই নিউট্রিশন নিয়ে পড়াশুনো করছে, গৌতমদার মতো যারা নিউট্রিশনিস্ট বা তার সঙ্গে যারা কাজ করছেন, তারা কিন্তু আজকের এই পরিষেবাটা দিয়ে অসাধারণ। আচ্ছা গৌতমদা, কত ইনকাম হয় মোটামুটি? যদি এই প্রশ্নটা ব্যক্তিগত। এই প্রশ্নটা স্যার একদম মানে দারুণ একটা প্রশ্ন করেছেন। দেখুন আজকের যখন আমি এই প্রফেশনে আসি, এই প্রফেশনে আসার পরে দেখলাম যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা খুব হাই ফাই র্যাঙ্কে চাকরি করছে এবং তারা একটা দারুণভাবে এস্টাবলিশ। তো সমকক্ষ বা সম জায়গায় যদি বলতে পারেন, তাদের থেকে 1 টাকা হলেও আমি কম রোজগার করি না। এবং আমি যেটাকে সব থেকে চাকরির যে জায়গা, সেই জায়গা থেকে যে সেলফ স্যাটিসফ্যাকশন যেটা বলে, যে আজকের আমি মনে করলাম বৃষ্টি হচ্ছে, আমি বেরোবো না, আজকের সারাদিনটা আমি ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করব, এটা সেলফ স্যাটিসফ্যাকশন দারুণভাবে আমি এনজয় করি। মানে চাকরিতে যেটা সম্ভব না, কারণ একটা ম্যান্ডেটরি টাইম থাকে, বস থাকে, অফিস থাকে, সেখানে তোমাকে বৃষ্টি পড়লেও বা বিভিন্ন ধরনের উৎসবে তোমাকে যেতে হবে, কিন্তু এই যে নিজের মতো করে নিজের জীবনকে পাচ্ছি এবং নিজের পরিবারের সঙ্গে থেকেই কাজটা করতে পারছি, এটা কিন্তু একটা দর্শক বন্ধুরা সত্যি, কারণ আমি ব্যক্তিগতভাবে ফিল করি, কারণ আমার ছোটো থেকে মনে হতো আমি চাকরি করব না, আমি কারোর অধীনে থাকবো না। ভাই, দেশ স্বাধীন হয়ে গেছে, আমি এখনও কেন পরাধীন থাকবো? যদিও সবার ক্ষেত্রে সেটা হয় না, কিন্তু আজকে আমি উপরওয়ালাকে ধন্যবাদ দিই, তার কারণ আমি নিজেও এই চাকরি করা থেকে আমি নিজেকে বিরত রাখতে পেরেছি। গৌতমদার এই কথাটা কিন্তু আমাকে অনেকটা ছুঁয়ে গেল। গৌতমদা, আমি তোমার ফোন নাম্বার দর্শক বন্ধুদেরকে দিয়ে দেবো, বাট দর্শক বন্ধুরা কোথায় তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে?
দেখুন, আমার তো বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। হুম। আমার চেম্বার বারুইপুরে রয়েছে, কল্যাণী রয়েছে, আপনার তালদিতে রয়েছে, কাকদ্বীপে রয়েছে, আচ্ছা। এবং সর্বোপরি রুবিতেও যোগাযোগ করতে পারে। তো সবাইকে আসার জন্য বা ওয়েলকাম করব, যারা এইটা শুনছেন বা যাদের ভালো লাগবে। তো স্যারকে ধন্যবাদ না, জানাবো। আমি ব্যক্তিগতভাবে দর্শক বন্ধুরা যারা এই এরিয়াতে থাকেন আর গৌতমদার পরিষেবা নিতে চান বা আরোগ্যম সেন্টারে এসে ডিটক্সিফিকেশনের মাধ্যমে সুপারফুডের মাধ্যমে যারা পরিষেবা নিতে চান তাদের জন্য আমি গৌতমদার নাম্বার এই ভিডিওর সঙ্গে দিয়ে দেব, আপনারা গৌতমদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা গৌতমদার সঙ্গে কথা বলবো এবং গৌতমদার মতো প্রচুর নিউট্রিশনিস্ট যারা আমাদের সঙ্গে আজকে এসে উপস্থিত হয়েছেন, নিজের কেরিয়ার তৈরি করেছেন, বাবা মাদের মুখ উজ্জ্বল করছেন। তো এরকম প্রচুর নিউট্রিশনিস্টের সঙ্গে আমরা কথা বলবো, আমরা জানবো তাদের থেকে যে তারা একটা কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশান পড়াশুনো করার পরে কিভাবে তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে। সো গৌতমদা আমার আজকে অতিথি, সেই কারণে গৌতমদাকে আমি আমার ছোট্ট একটা লেজের লেখা বই আমি গৌতমদাকে উপহার দিতে চাই। গৌতমদা বাঁচা মানে কাঁচা নিশ্চয়ই আমরা জানি, তো আজকে এটা আমার তরফ থেকে তোমাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সো দর্শক বন্ধুরা, আমরা গৌতমদার সঙ্গে কথা বলছিলাম এবং গৌতমদার থেকে আমরা জানতে পারলাম গৌতমদা পড়াশুনো করার পরে যেমন সবাই করে টিউশনি, গৌতমদারও টিউশনি শুরু হয়েছিল। তারপরে সেখান থেকে চাকরি পাওয়ার চেষ্টা, চাকরিও পেয়েছেন, কিন্তু পারিবারিক এমন একটা সমস্যা, সেই সমস্যায় বাবা না চাকরি, এই জায়গায় তিনি বাবাকে বেছে নিয়েছেন এবং বাবাকে সুস্থ করার পরে নিজের একটা বিশ্বাস তৈরি করে যে বাবা যদি সুস্থ হতে পারে, যে ভারতবর্ষে এরকম প্রচুর ঘরে ঘরে অনেক অসুস্থ বাবা মা যারা আছেন তাদের কি হবে। সেই প্রশ্ন থেকে গৌতমদার জীবন কিন্তু তৈরি হয়েছিল ফিওনা একাডেমিতে নিউট্রিশনিস্ট হিসেবে। আজকে গৌতমদা একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট। আপনিও যদি চান এইরকম একটা নিউট্রিশন পড়াশুনো করে ফিওনা একাডেমির সঙ্গে এসে নিজেকে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত করতে চান, আপনিও করতে পারেন। আমি গৌতমদার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা গৌতমদার সঙ্গে যোগাযোগ করবেন। সো চলুন আজকে এখানেই শেষ করছি। নমস্কার।